নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে ওটস দিয়ে একটা হেলদি জলখাবারের রেসিপি থাকবে। তো এর জন্য প্রথমে মিক্সিং বলে আমি একটা ডিম নিয়েছি। এর সাথে আমি 3 টেবিল চামচ মতো নিয়েছি গুড়। তো এখানে গুড়ের বদলে চিনি ব্যবহার করতে পারবে, তবে গুড় দিলে একটু হেলদি হয় আর টেস্টেও একটু ফারাক আসবে, ভালো লাগবে। গুড়টা একটুখানি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে এক জায়গায় দলা পেকিয়ে না যায়। এরপর 3 টেবিল চামচ মতো দিয়েছি বাটার। এখানে রুম টেম্পারেচারে থাকা মেল্টেড বাটার ব্যবহার করতে হবে। বাটার দিলে রেসিপির টেস্ট অনেকটাই বেড়ে যাবে, বদলে কিন্তু সাদা তেল অ্যাড করা যেতে পারে। এবার একটা 10 টাকার ক্যাডবেরি আমি মাইক্রোতে 40 সেকেন্ড মাইক্রো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত লিকুইড উপকরণ কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা ভালোমতো মেল্ট হয়ে যাচ্ছে। সাথে পিঞ্চ অফ দিয়েছি নুন। এবার রেসিপির স্বাদ বাড়ানোর জন্য আর ফ্লেভার বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ মতো কোকো পাউডার। কোকো পাউডার দিলে এই রেসিপিটা ছোটরাও বেশ মজা করে খাবে। এবার রেসিপিকে হেলদি বানানোর জন্য হাফ কাপ দিয়েছি ওটসের সাথে বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ। এর সাথে চকো চিপস দিয়েছি, থাকতে দিতে পারো। 1 টেবিল চামচ মতো দিয়েছি, 2 টেবিল চামচ মতো দিয়েছি ড্রাই ফ্রুটস। তো এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু, কিশমিশ, একটু অ্যালমন্ড, বাদাম কুচিয়ে যা থাকবে হাতের কাছে সেটাই দিতে পারো। এবার সমস্ত উপকরণ স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় কাট অ্যান্ড ফোল্ড ভাবে মেশালে উপকরণগুলো খুব ভালোভাবে মিশবে। এভাবে হালকা হাতে মেশালে এই মিশ্রণের মধ্যে বাতাসটা কম ঢুকবে, কারণ আমরা এয়ার বাবলস আমার এই রেসিপির মধ্যে চাই না। সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। যেহেতু এটার মধ্যে আমি বেকিং পাউডার দিয়েছি, তো বেকিং পাউডারকে অ্যাক্টিভ করার জন্য 1 চা চামচ মতো ভিনিগার আমি এই সময় মিশিয়ে নেব। এতে রেসিপিটা বেশ ভালো মতো ফুলবে, খেতেও ভালো হবে, ফ্লাফি হবে। তো দেখো সমস্ত কিছু মেশানোর পর আমার মনে হচ্ছে একটুখানি লিকুইডি ভাবটা বেশি রয়েছে। তো এর জন্য আমি পর থেকে 2 টেবিল চামচ মতো ওটস আমি মিশিয়ে নিচ্ছি। পর থেকে মেশালে কোনো অসুবিধে নেই, তোমরা তোমাদের একটুখানি বুঝিয়ে এটা মিশিয়ে নেবে। আমি একটুখানি মিশিয়ে নিলাম। এটা যদি ময়দা দিয়ে বানানো হতো তাহলে লাগতো না, যেহেতু ওটস দিয়ে বানানো হচ্ছে এর জন্য আমি একটুখানি 2 চামচ মতো পর থেকে মিশিয়ে নিয়েছি। প্রথমে হাফ কাপ ওটস দিয়েছি, তারপর 2 টেবিল চামচ ওটস পর থেকে মিশিয়েছি। আচ্ছা, আমি এখানে একটা কেক টিন প্রথমেই আমি রেডি করে রেখেছি। নিচে একটা কাগজ দিয়েছি, বাটার পেপার, আর ময়দা দিয়ে তেল দিয়ে ডাস্ট করে রেখেছি। পুরো মিশ্রণটা, ওটসের মিশ্রণ আমি কেক টিনের ওপর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাটার চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে নেব যাতে যেটুকু এয়ার বাবলস আছে সেটাও বেরিয়ে যাবে আর উপর দিকটা বেশ প্লেন হয়ে যাবে। একটুখানি ডেকোরেশন উপর দিয়ে করতে পারো যদি ছোটরা খেতে চায় এর জন্য। তো এর জন্য উপর থেকে আমি একটুখানি ড্রাই ফ্রুটস ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চাইলে একটু চকো চিপস উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে, ছোটদের কথা মাথায় রেখে, না হলে এমনি এটা খেতে অনেকটাই ভালো হয়। এবার এটা হয়ে গেছে। এবার আমি এটা বেক করব। এর জন্য দেখো প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারটা আমি 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি বা প্রিহিট করে নিয়েছি। এরপর প্রেশার কুকারের উপর আমি একটা তাওয়া চাপিয়ে দেবো আর একদম কম আছে 25 মিনিট আমি এটা বেক করব। 25 মিনিটের আগে 20 মিনিটের মাথায় একবার চেক করতে পারো কাঠি দিয়ে এটা সম্পূর্ণটা হয়েছে কিনা, কিন্তু আমার এটা বানাতে 25 মিনিট সময় লেগেছে। 25 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে আমার ওটসের হেলদি কেক একদম রেডি। ওপর দিয়ে একটুখানি চকো সিরাপ আমি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। তো তৈরি হয়ে গেল ওটস দিয়ে হেলদি চকো কেক, যেটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের চকো ওটস কেকসের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।